এক লোক স্বপ্নে দেখছে যে বনের মাঝখান থেকে সে হাঁটতেছে, পথিমধ্যে তার বাঘ একটা ধাওয়া করেছে। সে সামনে দৌড়ায়, বাঘটা পিছে পিছে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একটা গর্তের মধ্যে তিনি পড়ে গেছে। কি করছে? গর্তের ভিতরে পড়ে গেছে। পড়তে পড়তে ওই গর্তের ভিতরে ছিল একটা রশি, ওই রশিটা সে ধরে রাখছে। এখন ধরে রাখার পর উপরে তাকায় দেয়, ওই যে গর্তের চতুর্ধারে ওই বাঘটা ঘুরতেছে। নিচে তাকাই দেখে সাপ বিচ্ছু পোকা মাকড়ের অভাব নাই। তারপর দেখতেছে ওই যে রশিটা ধরে আছে, ওই রশিটা দুইটা ইঁদুর মিলে কাটতেছে। কি করতেছে? কাটতেছে। একটা হচ্ছে কালো ইঁদুর আর একটা হচ্ছে সাদা ইঁদুর। দুই ইঁদুরটা মিলে ওই রশিটাকে কাটতেছে। তারপর হঠাৎ করে দেখে একটা গাছের উপরে মৌচাক, কে যেন ওই মৌচাক একটা ঢিল মেরেছে, মধু এখন পড়তেছে। কি করতেছে? মধু পড়তেছে হাতের উপরে। এখন ওই যখন হাতের উপরে পড়ে তখন হাত দিয়ে তো আর খাইতে পারে না, কারণ হাত দিয়ে তো রশি ধরা। তখন তিনি জিভে দিয়ে চাটতেছে। কি করতেছে? ওই মধু খাইতেছে জিভে দিয়ে। যখন খাইতেছে তখন ভুলে গেছে। তখন কি ভুলে গেছে? সব বিপদ পিছে, যে আমি যদি এই উপরে উঠে যাই বাঘ আমাকে খেয়ে ফেলবে, যদি নিচে পড়ে যাই তাহলে পোকামাকড়ে আমার খেয়ে ফেলবে, যদি আমি রশিটাকে ধরে রাখি তাহলে কিন্তু ওই রশিটা ছিঁড়ে আমি নিচে পড়ে যাব। এই বিপদগুলো সে ভুলে গেছে। এত যে বিপদ সে ভুলে গেছে। যখন এই স্বপ্নটা যখন ভেঙে গেল তখন একজন তাবের কাছে গেছে, যে বলে, হুজুর আমি গত রাত্রে এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবি কি, এই স্বপ্নের মানিটা কি আমি বুঝলাম না। কয় শোনো, তোমার স্বপ্নের তাবে হচ্ছে তুমি যে পথ থেকে হাঁটা শুরু করছো, ওই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। কির পথ? সিরাতে মুস্তাকিমের পথ, সঠিক পথ ওইটা। তারপর ওই যে ওই সঠিক পথে যে বাঘ ধাওয়া করেছে, ওই বাঘটাও হচ্ছে তোমার আজরাইল আলাইহিস সালাম। প্রতিটা মানুষের পিছনে আজরাইল আলাইহিস সালাম ধাওয়া করে। কোন সময় সময়টা হয়ে যাবে সাথে সাথে জান কবজ করে ফেলবে। আর আজরাইল প্রতিটা মানুষের পিছনে সে ধাওয়া করে, ওইটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। ওই বাঘটা হচ্ছে আজরাইল। যে আবার বলেন যে ওই গর্তটা কি? যখন আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করে ফেলবে, ওই গর্ত নামক কবরে তুমি পড়ে যাবা। ওই গর্ত নামকের কবরে তুমি পড়ে যাবা। তারপর দেখতেছো ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় সাপ বিচ্ছুকে তোমাকে খেয়ে ফেলবে। এইটা হচ্ছে সেই সাপ বিচ্ছু। আর যে ওই যে রশি, ওই রশিটা হচ্ছে তোমার হায়াতের রশি। কি রশি বলেন? হায়াতের রশি। যেই হায়াতটা মাতৃ গর্ভে সকলের নির্ধারিত কপালে লেখা হয়ে যায়। কতদিন তুমি দুনিয়াতে থাকবা, কতদিন তুমি রিজিক খাবা, সব কিছু লেখা হয়ে যায়। ওইটা হচ্ছে তোমার হায়াতের রশি। যখন তাহলে বুঝলাম ওইটা যে হায়াতের রশি, তাহলে যে ওই রশিটাকে কাটতেছে দুইটা ইঁদুর। ওই দুইটা ইঁদুর হচ্ছে, এক সাদা ইঁদুরটা হচ্ছে দিন আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র এবং দিন মিলে তোমার হায়াতের রশিটাকে কাটতেছে। যখন ওই দড়িটা হায়াতের রশিটা কাটা হয়ে যাবে, তুমি ওই গর্ত নামক কবরের মধ্যে পড়ে যাবা। কি করবা? ওই গর্ত নামক কবরের মধ্যে পড়ে যাবা। বুঝলাম, সব কিছু বুঝলাম। তাহলে যে ওই মধু, ওই মধুটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা। ওই দুনিয়ার মোহে পড়ে যখন তুমি দুনিয়ার মোহে পড়ে যখন ওই মধুটা খাওয়া শুরু করেছো, তখন তোমার এই বিপদগুলো তুমি ভুলে গিয়েছো। কারণ তুমিও ওই রকমের দুনিয়ার মোহে পড়ে তুমি মৃত্যুটাকে ভুলে গিয়েছো। মৃত্যু যে লাগবে, মৃত্যু যে সুধা পান করা লাগবে, ওই কবরের মধ্যে যে যাওয়া লাগবে, তুমি ওই মধু খাওয়ার কারণে তুমি সব কিছু ভুলে গিয়েছো।
তা আমরাও ওই রকমের দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গেছি, আমাদের মৃত্যুটাকে ভুলে গিয়েছি, ঠিক কিনা কন?